25,000 ভ্যাকান্সি নিয়ে এসএসসি জিডির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে। ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। দেখো কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, এজ ক্রাইটেরিয়া কি কি পড়তে হবে, আর একটা কথা বলি 1 বছরের মধ্যে কিন্তু চাকরি হয়ে যাবে, খুব দ্রুত প্রসেসিং চলে। তো সমস্ত কিছু ধরে আজকের ভিডিওতে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক বিষয়টা। চলো প্রথমেই আমরা এসএসসির যে নোটিফিকেশন বেরিয়েছে এসএসসি জিডির সেটাকে একটু ভালো করে দেখি, সেখানে কি বলতে চেয়েছে এসএসসি। যদি ভালো করে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বলছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, একটু দেখো 1 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে 1 ডিসেম্বর 1/12/2025 থেকে লাস্ট ডেট হচ্ছে তোমাদের 31/12/2025 হয়ে গেল। এবার তোমাদেরকে জানাই, ধরো তুমি ফর্ম ফিল আপে কিছু মিস্টেক করেছো, কিছু ভুল করেছো, দেখতে পাচ্ছ কারেকশন উইন্ডো মানে ঠিক করার জন্য তোমাকে সময় দেবে 8/1/26 থেকে 10/1/26। তবে একটা কথা মাথায় রাখবে, যদি কিছু ভুল করো তাহলে 200 টাকা কিন্তু সরকার নিয়ে নেবে। তো মাথায় রেখে খুব শান্তশিষ্টভাবে বুঝে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে আমাদের ফর্ম ফিল আপের ডেট 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অলরেডি ফর্ম ফিল আপ করছে সবাই। 31 তারিখ লাস্ট ডেট, কিছু ভুল হলে ঠিক করার জন্য 8 তারিখ থেকে 10 তারিখ সুযোগ দেবে। আর পরীক্ষার ডেট দেখো বলে দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2026-এর মধ্যে পরীক্ষাও নিয়ে নেবে সরকার। আচ্ছা চলো এবার আমরা আরো বিষয়গুলো জানবো যে কি বলতে চেয়েছে বা বিজ্ঞপ্তিতে আরো কি কি রয়েছে। দেখো এখানে অনেক বড় বিজ্ঞপ্তির একটা প্যানেল জারি করেছে, যেখানে তুমি এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে দেখো ssc.gov.in। এর সাথে সাথে আমি যে প্রথমেই বললাম যে ভ্যাকান্সি কত বেরিয়েছে, আমাদের ভ্যাকান্সি বেরিয়েছে 25,500। দেখো 25,487টা ভ্যাকান্সি রয়েছে। আর আমরা জানি এসএসসি জিডির থ্রু তুমি চাকরি পাবে কোন কোন পোস্টে। দেখো আমাদের যেসব সেন্ট্রাল ফোর্সগুলো রয়েছে, মানে 8টা সেন্ট্রাল ফোর্স তুমি দেখতে পারবে। এখানে আইটিবিপি রয়েছে, এখানে আসাম রাইফেল রয়েছে, এসএসবি রয়েছে, সিআরপিএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, বিএসএফ রয়েছে। এই পোস্টগুলোতে তুমি আবেদন করার সুযোগ পাবে। এই যে পোস্টগুলো, সেখানে কনস্টেবল পদে চাকরি তুমি করতে পারবে। এবার তোমার মনে হলো যে ম্যাডাম আমি কনস্টেবল হব, আমার যোগ্যতা একটু বেশি, আমি এসআইয়ের পদে নিয়োগ হব এই পদগুলোরই, তাহলে বলবো এসএসসি থ্রু সিপিওর বিজ্ঞপ্তি আসে, প্রতি বছর আসে, তো তুমি তার ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু তার আগে বাবা কম বয়সে এই চাকরিটা নিয়ে নাও, 25,000 ভ্যাকান্সি। হ্যাঁ এখানে আরেকটা কথা বলি, 25,000টা বেড়ে 50,000 হয়ে যায়। এরা বিজ্ঞপ্তির প্রথমে 25,000 দেয়, 24,000 দেয়, 30,000 দেয়, তারপরে সেটা ডবল হয়ে যায়। তো এবারও কিছু ব্যতিক্রম হবে না, এটা কিন্তু এদের পাস্ট অভিজ্ঞতা বলছে। চলো এরপরে বিষয়টা আমরা দেখে নিই যে আর কি কি বলছে এখানে, যে কি কি চাইছে। দেখো এখানে বয়সের ক্রাইটেরিয়া খুব ইজিলি যেটা থাকে প্রতি বছর 18 থেকে 23 যাদের বয়স রয়েছে, তবে এটা জেনারেলদের জন্য। তুমি যদি জেনারেল কাস্ট হয়ে থাকো 18 থেকে 23-এর মধ্যে বয়স হলে পরীক্ষায় বসতে পারছো। কিন্তু ধরো তোমার ওবিসি সার্টিফিকেট রয়েছে, দেখো ভালো করে লেখা আছে ওবিসি সার্টিফিকেট থাকলে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ। মানে তুমি কত না 18 থেকে 26 বছর অবধি পরীক্ষায় বসতে পারবে। এবার মজাটা দেখো, এসসি আর এসটি সার্টিফিকেট থাকলে 5 বছর অবধি সুযোগ, মানে 18 থেকে 28 বছর অবধি পরীক্ষায় বসার সুযোগ তোমাকে দিচ্ছে এসএসসি জিডির তরফ থেকে। তাহলে এবার তুমি দেখে নাও, তোমার যদি বয়সের মধ্যে থাকে তাহলেই ভর্তি হতে পারবে। এখানে একটা কথা, এই যে সার্টিফিকেটের কথা বলছি, ওবিসি এসটি এসসি এগুলো কিন্তু সব সেন্ট্রালের সার্টিফিকেট হতে হবে, রাজ্য সরকারের সার্টিফিকেট হলে হবে না। আরেকটা কথা, তোমার কিন্তু ডোমিসিয়াল লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, নইলে কিন্তু ভাই খুব সমস্যার সম্মুখীন হবে। আরেকটা কথা, এনসিসি সার্টিফিকেট, অনেকে আছো এনসিসি করেছো, এনসিসির এ, এনসিসি বি, এনসিসি সি সার্টিফিকেট রয়েছে, তাদের ভাই মকা মানে এমনি নাম্বার পেয়ে যাবে। এনসিসি সি সার্টিফিকেট থাকলে 8টা নাম্বার ফ্রি পেয়ে যাবে, যদি থাকে খুব ভালো, আর না থাকলে কি করা যাবে, নাম্বারগুলো মিস হয়ে যাবে। চলো পরের বিষয়গুলো চলে যাই। পরের বিষয়ে নোটিফিকেশানে কি বলছে দেখো, এখানে তো সব পুরো ডিটেলস দিয়েছে, তো এত ডিটেলস আমাদের দেখার দরকার নেই, আমি একটু শর্টে তোমাদের জন্য করে রেখেছি, সেটা একটু দেখে নিই। দেখো 25,487টা বিজ্ঞপ্তি বেরিয়েছে, এতটা ভ্যাকান্সি রয়েছে। মাধ্যমিক পাস করা থাকলেই তুমি আবেদন করতে পারছো যে কোনো, ঠিক আছে, যে কোনো বিভাগে যে কোনো পার্সেন্টেজে তোমার থাকলেই তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। ফর্ম ফিল আপের জন্য 100 টাকা নিচ্ছে, তবে তুমি যদি ফিমেল হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, কোনো টাকা লাগবে না, বিনামূল্যে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এজ ক্রাইটেরিয়াটা এক্ষুনি বললাম 18 থেকে 23,
খুব সুন্দর। এরপরে আমরা দেখব এই চাকরিটা পাওয়ার জন্য আমাদের সিবিটি এক্সাম দিতে হবে। সিবিটি এক্সামটা কি? সিবিটি এক্সাম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে বসে তুমি কম্পিউটারে পরীক্ষা দেবে। 4টে সাবজেক্ট থাকে। কি কি সাবজেক্ট আমি একটুখানি লিখি পাশে। দেখো, ম্যাথ তো থাকছে, তার সাথে সাথে তোমার থাকবে জিকে, তোমার থাকবে রিজনিং, আর তোমাকে বলবে দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট নাও। কি দুটো সাবজেক্ট? নয় বাবা তুমি ইংলিশ নাও, আর নয় তুমি হিন্দি নাও। দিদি এই সাবজেক্টগুলোর পরীক্ষা আমি কি বাংলা ভাষায় দিতে পারবো? অবশ্যই দিতে পারবে। মানে তুমি ম্যাথ সাবজেক্টটা বাংলায় দিতে পারবে, জিকে দিতে পারবে, রিজনিং দিতে পারবে। আর এই ইংরাজিটা আর বাংলায় দেওয়ার কি আছে ভাই? ইংরাজি অথবা হিন্দি যে কোনো একটা নাও। ইংরাজি নিলে ইংরাজিতে দেবে, হিন্দি নিলে হিন্দিতে দেবে, সেখানে আর বাংলা অপশান থাকবে না। এবার দেখো ভালো করে, প্রত্যেকটা 20টা করে প্রশ্ন তোমায় দেবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন 2 নাম্বার করে। মানে তোমার ম্যাথ হয়ে যাবে 40, জিকে হয়ে যাবে 40, রিজনিং হয়ে যাবে 40, আর ইংরাজি অথবা হিন্দি যে কোনো একটা তোমায় চুজ করতে হবে। তাহলে 2 নাম্বার করে হলে 40 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল তোমার কততে পরীক্ষা হচ্ছে? 160-এ পরীক্ষা হচ্ছে তোমার টোটাল। এই এক্সামটাই তোমার চাকরি নির্ধারণ করবে, যেটাকে আমি সিবিটি বলছি, মানে কম্পিউটার বেস টেস্ট। দিদি নেগেটিভ মার্কিং রয়েছে? হ্যাঁ, নেগেটিভ মার্কিং রয়েছে 1/8 তোমার নেগেটিভ মার্কিং এখানে কিন্তু রয়েছে। সুতরাং খুব ভালো করে আরেকটা বিষয়, যেটা এনসিসির কথা বলছি, এনসিসি সার্টিফিকেটের কথা বলছিলাম, সেটা একটু দেখে নাও, বুঝে নাও। দেখো, তোমার যদি এনসিসি সি সার্টিফিকেট থাকে, তুমি 5% নাম্বার এক্সট্রা পাবে, মানে 8 নাম্বার ফ্রি পেয়ে যাচ্ছ। ধরো তোমার এনসিসি বি সার্টিফিকেট রয়েছে, তুমি 3% পাচ্ছ, মানে তুমি 4.8 নাম্বার ফ্রি পাচ্ছ। তোমার এনসিসি এ সার্টিফিকেট রয়েছে, তুমি 2% মানে 3.2 নাম্বার এমনি পেয়ে যাচ্ছ, মানে এই নাম্বারটা তোমার যোগ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ফেসিলিটি কি? এরপরে অনেকেই বলবে দিদি এই যে সাবজেক্টগুলো প্রিপারেশন কোথা থেকে নেব, কিভাবে পড়বো? দেখো, আমাদের ইওর স্টাডিতে না, এই যে এসএসসি জিডির বিজ্ঞপ্তি, এসএসসি জিডি পাশ করেছে প্রচুর ছাত্রছাত্রী, যারা এখন চাকরিও পেয়ে গেছে, ঠিক আছে। আর এবছরের জন্য যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু আগে থেকেই পড়ছে। এই সাবজেক্টগুলোই আমাদের কাছে হিন্দি অথবা ইংরাজি রয়েছে, তুমি যেটা ইচ্ছা তোমার নিয়ে পড়াশুনো শুরু করতে পারো। পরীক্ষা কিন্তু বারবার করে বলছি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয়ে যাবে। সুতরাং যারা পড়াশুনো করার আগে থেকেই করছে, তারা খালি ভ্যাকান্সির জন্য বসেছিল, ফর্মটা ফিল আপ করবো বলে বসেছিল, তারপরে শুধু প্র্যাকটিস। আর আমাদের সিলেবাস টোটাল কমপ্লিট। তো এখন যারা চাইছো ভর্তি হবে, পুরো ডিটো সিলেবাস কভার রয়েছে, তুমি চাইলে এখনই যুক্ত হতে পারো। এখন ব্যাচে খালি সাজেশন ভিত্তিক যাবে ক্লাস, এই টপিকগুলো পড়ো, এই টপিকগুলো পড়লে ভালো রেজাল্ট করতে পারবে। যেমন রিসেন্টলি আমাদের ডাব্লিউবিপির পরীক্ষা হলো, যেই টপিক বলেছি ওই টপিকের বাইরে একটা প্রশ্ন আসেনি। সুতরাং তোমাদের ক্ষেত্রেও সেম জিনিস। যারা জিডির কোর্স নিতে চাও ইওর স্টাডি থেকে, তাদেরকে বলি, দেখো এই যে আমাদের জিডির কোর্স রয়েছে, ইওর স্টাডি অ্যাপে রয়েছে। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করলে তুমি বাড়ি বসে পড়াশুনো করার সুযোগ পাবে। সিলেবাস পুরো কমপ্লিট। স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ, কল করো। কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে ধরে ধরে সমস্ত কিছু গাইড করে দেবে, কিভাবে, বা তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দেবে। আমি বলবো এখন আর বেশি সময় নেই, যে কটা সময় রয়েছে কাজে লাগিয়ে ভালো মতো পড়ে চাকরি কিন্তু ইজিলি পাওয়া যায়, ঠিক আছে। আর এছাড়াও পুলিশের কোর্সও রয়েছে, তুমি চাইলে পুলিশের, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পড়াশোনার জন্য ভর্তি হতে পারো। সামনেই সব পরীক্ষা রয়েছে, আবার সামনে প্রচুর বিজ্ঞপ্তি আসবে, তো এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। আর যারা এখনও যুক্ত হওনি, প্রত্যেককে বলবো ভাই যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা একটু দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনের দিকে, যে সেখানে আর কি বলেছে, আর কি তথ্য এক্সট্রা দিয়েছে। দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ইচ্ছা করে তোমাদের সামনে রেখেছি যাতে তোমরা দেখতে পারো। আর একটা কথা বলি, ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় কিছু ডকুমেন্টস লাগবে, যেমন আধার কার্ডের নাম্বার, ঠিক আছে। তোমার যদি প্যান কার্ড থাকে সেই প্যান কার্ড, এই দেখো তোমার 10 পাস করা থাকলে লেখা আছে তুমি কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। সব কিছু নোটিফিকেশনে দিয়ে দিয়েছে, তুমি চাইলে পড়ে নিতে পারো। এই যে এনসিসি সি সার্টিফিকেট, বি সার্টিফিকেট, এ সার্টিফিকেট সব দিয়ে দিয়েছে, তুমি সেটাও একবার চোখ বুলিয়ে নিতে পারো যে নোটিফিকেশনে কি বলছে, ঠিক আছে। আমি একদম শর্ট ফর্ম করে তোমাকে লিখে দিয়েছি। আচ্ছা,
এরপরে যে বিষয়টা বলেছিলাম যে 100 টাকা নেবে ফর্মের ফিস। আচ্ছা, তুমি এখানে দেখতে পারবে যে ফিস এখানে 100 টাকা চেয়েছে। সমস্ত কিছু আমি যে ডাটা বা যে বিষয়গুলো তোমাকে বলেছি সেগুলো সমস্ত কিছু নোটিফিকেশনে রয়েছে। যারা এই নোটিফিকেশনটা পড়তে চাও বা দেখতে চাও, প্রত্যেককে বলবো ইওর স্টাডি অ্যাপে আমি সেখানে দিয়ে দেবো। তুমি কিন্তু সেখান থেকে এই যে পুরো নোটিফিকেশনটা সেটা তুমি পড়ে নিতে পারবে, পুরো ডিটেলস রয়েছে। এই যে বিষয়টা আমি বললাম যে সিবিটি এক্সামে যে সাবজেক্টগুলো থাকছে দেখো এইখানে লেখা রয়েছে কম্পিউটার বেসড। এ দেখো তোমার 20 নাম্বার রয়েছে কি থেকে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 40 নাম্বার। টোটাল তোমাকে 60 মিনিট, টোটাল তোমাকে সুযোগ দেবে কিন্তু 60 মিনিট। সমস্ত কিছু আমি যেগুলো বললাম সেগুলোই রয়েছে ডিটেলসে ওয়েবসাইটে বা আমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে। এটা হয়ে গেল সিবিটি এক্সাম। সিবিটি এক্সামের পর কি হবে দেখো, সিবিটি এক্সামের পরে হয় হচ্ছে ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে আমরা পিইটি বলি। সেখানে কি হবে দেখো, সেখানে ছেলেদের এবং মেয়েদের রান বা দৌড়ানোর একটা ব্যাপার রয়েছে। দেখো যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে 5 কিলোমিটার দৌড়াতে হবে, ছেলে হলে 5 কিলোমিটার দৌড়াতে হবে, 24 মিনিট সময় দেবে। তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে 1.6 কিলোমিটার তোমাকে কি করতে হবে, দৌড়াতে হবে 8.5 মিনিটের মধ্যে। এছাড়া এটা হচ্ছে ছেলেদের আর মেয়েদের। এবার তুমি যদি বিভিন্ন কাস্টের হয়ে থাকো, কাস্ট বলতে দেখো এখানে লাদাখ রিজন দিয়েছে, তুমি যদি লাদাখের ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার ছাড় রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পিইটি টেস্ট হয়ে যাবে। পিইটি টেস্টের পরে তোমার কি হবে, পিএসটি টেস্ট। পিএসটি মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে তোমার হাইট মাপা হবে, ছেলেদের ক্ষেত্রে বুকের চেস্ট মাপা হয়, মেয়েদের বুকের চেস্ট মাপা হয় না, ছেলেদের হয়। এখানে ছেলেদের হাইট কত চেয়েছে একটু ভালো করে লক্ষ্য করবে। ছেলেদের 170 সেন্টিমিটার হাইট লাগবে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট এখানে লাগবে। আর এছাড়া কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা সিরুল কাস্ট, সিরুল ট্রাইব, তাদের জন্য কি কি ছাড় রয়েছে এখানে রয়েছে। যারা যে কাস্টে রয়েছে একটু দেখে নিতে পারো, আমি তোমাদের সামনে এটাকে আরো বড় করে দেবো, তোমরা চাইলে বিষয়টা ভালো করে দেখে নিতে পারো। এই যে ছেলেদের ক্ষেত্রে চেস্ট খুব ভালো করে দেখো, শুধুমাত্র মেলদের জন্য, ছেলেদের জন্যই বলেছে। ছেলেদের চেস্ট হতে হবে কি 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে এক্সটেন্ড করে 5 সেন্টিমিটার বৃদ্ধি যাতে হয়, মানে 85 সেন্টিমিটারের কাছাকাছি থাকতে হবে। এই কথা কিন্তু নোটিফিকেশনে তোমাদের বলা হয়েছে। তো যাবতীয় যা কিছু সবই নোটিফিকেশনে আছে, কারোর কোনো অসুবিধা নেই। তাহলে তুমি কম্পিউটার বেসড টেস্ট দিচ্ছ প্রথমে, সেখানে তুমি পাশ করে গেলে, পিইটি পিএসটি দিলে, এরপরে তোমার মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট হয়ে গেলে ব্যাস চাকরি তোমার 1 বছরের মধ্যে, মানে এবছর তুমি ডিসেম্বরে ফর্ম ফিল আপ করছো, তো পরের বছর 26শে ডিসেম্বরের মধ্যে তুমি মাইনে পাওয়া শুরু করে দেবে, তোমার চাকরি কনফার্ম। তো এই হচ্ছে পুরো বিষয়। যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করবে বলে ভাবছো, সময় বেশি নষ্ট না করে ফর্ম ফিল আপ করে দাও। পড়াশুনো কোথা থেকে করবে, ইওর স্টাডি থেকে করবে, সেখান থেকে পড়াশুনো করে নাও। যাদের পুরো সিলেবাস কমপ্লিট তারা এসএসসি জিডির জন্য সব থেকে বেস্ট হবে ম্যাথের এই প্র্যাকটিস সেট বুকটা। আমার মনে হয় এই বুকটা যদি তুমি পারচেস করে নিতে পারো, ফ্লিপকার্ট, অ্যামাজন, ইওর স্টাডি অ্যাপ সব জায়গায় রয়েছে, বেস্ট বুক জিডির জন্য। এই বই নিয়ে প্র্যাকটিস করলে তুমি একটা কোয়েশ্চেনও মিস করবে না, একটা কোয়েশ্চেনের প্যাটার্নও মিস করবে না, সব 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 এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না। যারা এখনো অবধি কেনোনি অবশ্যই কিন্তু কিনে নিতে পারো। তো এই ছিল আজকের ডিটেলস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।